তো বাগা, আর খাস নে? মামা, সে কখন থেকে বলছি আর খাবেন না। খবরদার এ কথা বলবে না। যতক্ষণ না এই পর্যন্ত হচ্ছে ততক্ষণ খেয়ে যাবো। বলে কি জামাই বাবু, মানে তোর বাবা যদি জানতে পারে যে তুই আমার এখানে বসে এইসব খাস, তাহলে তোদের ওখানে আমার ম্যানেজারগিরিটা তো যাবেই, সাথে সাথে আমার প্রাণটাও চলে যেতে পারে। তোর মা বেঁচে থাকলে হয়তো। কেন মামা, মানে তো কি হয়েছে? আমি তো আছি, তোমার তোমার আপন ভাগ্নে। না, কোনো আশা নেই। হতভাগা কোনোদিন ভালো হবে না। তোর মা মারা যাওয়ার পর আবার যদি বিয়ে না করতাম, তাহলে হতভাগাটা জন্মাতো না, আমাকেও এত যন্ত্রণা ভোগ করতে হতো না। বাবা প্লিজ প্লিজ। আচ্ছা বাবাকে উপরে নিয়ে যাও। চলুন বাবা, চলুন। না, এর একটা শেষ হওয়া দরকার। সুনন্দ, দরওয়ানকে বল গেটে তালা লাগিয়ে দিতে, হতভাগে যেন ভেতরে ঢুকতে না পারে। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি দেখছি। কুসন্তান, কুসন্তান জন্ম দিয়েছি। জীবন জীবন মাই সুইট আঙ্কেল। সুনন্দ, ওকে বের করে দে। আজকের দিন থেকে মাফ করে দাও বাবা। একটা মাতাল লম্পটকে প্রশ্রয় দিয়ে তুই মাথায় তুলেছিস। ও আমার মান সম্মান সব নষ্ট করেছে। ও আমার বংশের কলঙ্ক। বাবা, বাবা আপনার দুটি পায়ে পড়ি, আপনি শান্ত হন। এই তোমাদের জন্য এই রাস্কেলটাকে আমি সাহায্য করতে পারিনি। সুনন্দকে বলে দে, ফের যদি এই অবস্থা ওকে বাড়ি ঢুকতে দেখি, তাহলে আমি ওকে গুলি করে মারবো। বাবা চলুন, বাবা চলুন। গুলি করে মার? তোমার ভাগ্নে কিন্তু খুব ভালো মানুষ। সেই জন্যই তো ওকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। তুমি শুধু প্ল্যান মাফিক কাজ করে যাও, কিন্তু ও যেন বুঝতে না পারে যে আমি তোমাকে ওর পেছনে। পাগল। ওকে নিয়ে আমার অনেক আশা ভরসা।